বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সাকিব এস এম ক্রিয়েশন চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। গাইস, থাম্বনেল থেকে তো বুঝে গেছেন আজকে আমি কি নিয়ে কথা বলবো। আমার ছাদ বাগান। আমাদের ছাদ বাগান থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। গাইস, নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম আমাদের ছাদ বাগান থেকে। আপনারা তো জানেন আমি ছাদ বাগানে ধান চাষ করেছি। ছাদ বাগানে ধান চাষ করছি, এখানে কিছু সমস্যা হয়েছে, তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। সবাই ভিডিওটা দেখতে থাকুন গাইস। হ্যাঁ গাইস, আমি ছাদ বাগানে চলে আসলাম। তো আমার কথা হয়েছে আমি কিছুদিন আগে ছাদ বাগানে ধান চাষ করছি, ওইটাতে আপনারা সবাই জানেন, আমি ভিডিও আপলোড করছি। তো গাইস দেখুন আমার ধানের ছড়াগুলা মাশাল্লাহ দিলে ধান ধরছে। তো সমস্যা হয়েছে কি, আমার ছাদ বাগানে আমি ধান চাষ করছি, এখানে চুড়িয়া পাখি অন্যান্য পাখিগুলা ধানের থোঁ বার হইলে ধানের থোঁগুলা দেখতে পাচ্ছেন আপনি ভিডিওতে। তো থোঁগুলা ধানগুলা খেয়ে ফেলতেছে। এখন আমি এখানে কি করব? তো গাইস যারা জানেন তারা প্লিজ আমাকে একটু জানায়েন আমি এখন কি করব। প্রথমবার ধান বার হয়েছে, ওইখানে ধান খেয়ে ফেলছে। আমি তো মনে করছি যে আবারও বের হবে, আর খাবে না। দ্বিতীয়বার বের হয়েছে, তো দ্বিতীয়বারও খেয়ে ফেলছে। তৃতীয়বারও বের হয়েছে, তৃতীয়বারও খেয়ে ফেলছে। এখন চতুর্থবার বের হয়েছে, এখন অর্ধেক খেয়ে ফেলছে, অর্ধেক এখনও আছে। তো গাইস আপনারা তা ভিডিওতে দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর ধানের থোঁগুলা বের হয়েছে, সবগুলা চুড়িয়া পাখি এবং অন্যান্য পাখিগুলা খেয়ে ফেলতেছে। এখন আমি কি করব? যারা জানেন প্লিজ আমাকে কমেন্টে জানাবেন, আর ভিডিওটা ফুল দেখতে থাকুন। তো গাইস আমি এই পাখিগুলার জন্য কি ওষুধ দিতাম যে তারপর আর ধানগুলা খাইব না, কি ওষুধ দিতাম গাইস আমাকে প্লিজ বলেন। আমি ধানগুলারে বাঁচাইতে পারতেছি না ওইটার কারণে, পাখির কারণে। পাখি সবগুলা ধান খেয়ে ফেলতেছে গাইস। তো প্লিজ সবাই যদি জানেন তো আমাকে জানেন। আর একটা কথা, যুবক ভাইরা সবাই নামাজ পড়বা, ঠিক মতন 5 ওয়াক্ত নামাজ পড়া। আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে আসছি, তো এখন বিদায় নেওয়ার পালা। তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। এটা আমার ছাদ বাগান থেকে আজকে নতুন ভিডিও ছাড়লাম। সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন, আর কমেন্টে জানেন ভিডিওটা কীরকম হয়েছে।